ব্রয়লার মুরগির ভুনা খুব কম সময়ের মধ্যে আমি এভাবে এই রেসিপিটা রান্না করি। আর খুব কম তেলের মধ্যেই এই রেসিপিটা খুব সহজভাবেই রান্না করে নেওয়া যায়। আর আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার প্রীতিস কিচেন পেজে সবাইকেই নতুন একটি ভিডিও দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথমে এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, তার সাথে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন সেখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলে আলুর কালারটা অনেক সুন্দর আসে। আমার হালকাভাবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সেই তেলের মধ্যে এখন আমি গোটা মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা, সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকাভাবে ভেজে নেব। এই অবস্থায় চুলার আঁচ একদম মিডিয়াম থাকবে। আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন শুকনা উপকরণ দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আবারও ভালো করে সবগুলো উপকরণ আস্তে আস্তে করে ভেজে নিব। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, যাতে করে মশলাটা পোড়া না যায়। ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে একটি টমেটো ব্যবহার করছি। অনেকেই টমেটো পেস্ট ব্যবহার করে, কিন্তু আমি এখানে গোটা টমেটোটাই ব্যবহার করেছি। টমেটোগুলো দিয়ে সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব। খুব সময় ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে মাংসের সাথে। আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই মাংসর গা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। আর এই জল দিয়েই মাংসটা অধিকাংশই সিদ্ধ হয়ে যাবে। এমন অবস্থায় খুব ধৈর্য সহকারে ও আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর এমনভাবে নাড়াতে হবে যাতে করে মাংসগুলো ভেঙে না যায়। মাংসটা আমার কষিয়ে নিতে নিতেই শেষে এই কালারটা চলে এসেছে। আর আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ মাংসটা কষানোর আগেই যে ভেজে রাখা আলুগুলো ছিল ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে ঝোলের জন্য গরম জল ব্যবহার করতে হবে। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে পরিমাণ মতো একবারে ঝোল এবং সিদ্ধর জন্য জল দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, খুব অল্প ঝোল রাখবো। আর যেহেতু অল্প তেল দিয়েই রান্নাটা করা হচ্ছে, সেই কারণে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে জাল দিয়ে দেব। প্রায় আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। আজকের আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে যারা আমার পেজে নতুন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।